আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের বোঝাবো করলা চাষের পদ্ধতি, কিভাবে করলা চাষ করলে আমাদের ভালো ফলন হবে এই বিষয়ে আজকে তোমাদের আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার এই ইউটিউব চ্যানেল। সবচাইতে এর মারাত্মক রোগ হচ্ছে যে মোজাইক ভাইরাস। সাদামাছি এবং মাকড়ের দ্বারা আক্রান্ত এই ভাইরাস করলা গাছকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয়। তাই এসব ভাইরাসকে রুখতে আমরা ব্যবহার করব ভাইরোফিন, যার ডোজ হচ্ছে 15 লিটার জলে 20 ml ডোজ। এটা 15 দিন অন্তর অন্তর স্প্রে করলে আমাদের করলা গাছ ঝকঝকে হয়ে যাবে। আর দ্বিতীয়ত আমরা এর জন্য ব্যবহার করব আরও অন্যান্য ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, যেমন এর পরবর্তীতে আমরা ব্যবহার করব যেমন অবিরন প্রতি 15 লিটার জলে 15 ml করে, আর প্লাস ভ্যামিডা 8 গ্রামের পাতা হয়। অবিরনের সাথে 5 একসাথে মিক্সচার করে মারলে এই করলা গাছে সাদামাছি এবং মাকড় চিরতর বিদায় হয়ে যাবে, আর করলা গাছটা সুস্থ এবং সবল হয়ে যাবে। আর করলা গালা কোনদিন বাঁকা হবে না, স্পষ্ট সুস্থ সবল করলা হবে। আর এর পরবর্তীতে আমরা ব্যবহার করব ফাঙ্গিসাইড, যেটা হচ্ছে সবচেয়ে উন্নত মান বিএসএফ কোম্পানির মেরিভন। এটা একবার ব্যবহার করে দিলে জমিতে ফল ফুল যত আছে সম্পূর্ণ টিকে যাবে, করলার সাইজগুলো খুব বড় বড় হবে আর গাছের কালারটাও খুব সুন্দর হবে। এরকম করলা গাছের পাতা হলে বুঝতে হবে এটা আমাদের জমিতে সারের অভাব হয়েছে, তাই এরকম আমাদের গাছের অবস্থা। তোমাদের আর একটা ওষুধের নাম আমি বলে দিই, যে প্রিভেন্টিক, যদি এই ভাইরোফিন নামক ওষুধকে প্রিভেন্টিক 15 লিটার জলে 20 ml করে স্প্রে করা যায় এই করলা জমিতে, তাহলে কোনোদিন তোমাদের মোজাইক ভাইরাস জমিতে আসবে না আর অধিক মাত্রায় ফলন হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, আমার ভিডিওটা শেয়ার করে অন্যান্য চাষি ভাইদের কাছে পৌঁছে দেন। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ঘন্টিটা বাজান, যেটা সবচেয়ে তোমাদের আগে ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যায়। আমার চ্যানেল নাম আছে বাংলার বন্ধু, প্লিজ সাবস্ক্রাইব করুন।